أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل ربي ادخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله أقيموا الصلاة إيتاء الزكاة إيتاء الحج صوم رمضان أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على قال النبي صلى الله عليه وسلم من صلى عليه صلاة واحدة صلى الله عليه عشرة নবী বলেন যে ব্যক্তি আমার উপরে ভক্তি ভরে মহব্বতের সহিত আন্তরিকতার সহিত একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করবেন 10টা গুনাহ মাফ করে দিবেন পৃথিবীতে 10টা পুরস্কার দিবেন কিয়ামতের দিন নতুন নতুন 10টা পুরস্কারে পুরস্কৃত করবেন যে ব্যক্তি নবীর পরে ভক্তি ভরে মহব্বতের সহিত একবার দুরূদ শরীফ পড়বে আপনাদের কি রহমতের দরকার আছে গুনাহ মাফের দরকার আছে তাহলে কারোর জবান বন্ধ থাকবে না সবাই মিলে মহব্বতের সহিত জোরে সোরে নবীর নামে দুরূদ পড়ছি আল্লাহুম্মা
সাল্লি আলা وعلى آل رسولنا কেউ বা তোমার পাগল বলে, কেউ বা বলে জাদুকর, আরশ থেকে আল্লাহ বলে তুমি আমার পয়গম্বর। আল্লাহুম্মা জোরে وعلى آل حبيبنا لا إله إلا الله জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা, শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ গামড়া ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে 18তম একদিন ব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। 10ই ফেব্রুয়ারি 2025, 27শে মাঘ 1431 বাংলা, 10ই শাবান 1446 হিজরি, রোজ সোমবার। আজকের এই 10ই ফেব্রুয়ারি তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোখলেছার রহমান, কেশিয়ার জায়েদ মেটাল ইন্ডাস্ট্রিজ বগুড়া, সহসভাপতিবৃন্দ জনাব আলহাজ জহুরুল ইসলাম, জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব সৈয়দ মুস্তফা কামাল, সহকারী অধ্যাপক, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। আজকের এই মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ভাই পরিচালক, আজকের মাহফিলের আলোচক বৃন্দ, বিশেষ করে আলোচনা করেছেন তরুণ ও উদীয়মান বক্তা, সুললিত কণ্ঠের অধিকারী, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব মুফতি মাওলানা মোহাম্মদ ফজলুর রহমান রাশেদি, ট্রিপল টাইটেল ও মিডিয়া ব্যক্তিত্ব সম্পন্ন তামিরুল মিল্লাত ঢাকা। আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান কামেল ও প্রভাষক ফাজিল মাদ্রাসা মহাস্থান সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত
মিডিয়ার সম্মানিত ভাইয়েরা, শিবগঞ্জ থানার বিভিন্ন কুটির থেকে আগত দিনদার পরেশগার মোত্তাকি ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে গত বছর সাবানের মাস পার করার পরে একটা বছর সুস্থ রেখে আবারও সাবান মাসের আজকের এই 10 তারিখ পর্যন্ত হায়াত দান করেছেন। বলুন তো, এর ভিতরে অনেকে মারা গেছে না যায়নি? যারা গেছে তারা আর আজকে শবে বরাতের রাত্রিতে ইবাদত করতে পারবে? পারবে না। যারা বেঁচে আছে তাদের ভিতরে অনেকেই হাসপাতালে, অনেকেই অসুস্থ, আবার অনেকেই আজকে বাড়ি বসে আছে, বাড়ি বসে বিড়ি টানতেছে, বিড়ি। আর স্ত্রীর বলতেছে ওয়াজ কি হচ্ছে নাকি? তো স্ত্রী বলতেছে বুড়া, ওয়াজ তো হইয়েই গেল। কয় তালিয়ার এ তারিখ যাইয়ে লাভ নাই। ওদেরকে আল্লাহ পাক কবুল করিনি। কথা বলেন ঠিক না বেঠিক? আবার অনেকেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, অনেকেই মুদির দোকানে চা খাচ্ছে, বাদাম খাচ্ছে, আর বিড়ি টেনে টেনে উপরের দিক ধোয়া তুলতেছে। এদের থেকে বাছাই করে আল্লাহ পাক আপনাকে আমাকে কিসের মাহফিলে কবুল করেছেন? আর একটু জোরে বলুন তো, কিসের ময়দানে কবুল করেছেন? বলুন তো, আল্লাহ এবং রসুলের ভাষায় এই জায়গাটা চাইতে আর ভালো জায়গা পৃথিবীতে কোথাও আছে? আল্লাহর নবী বলেছেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না ক্বালা হিলকুজ যিকির। যারা বাইরে আছেন, বাড়িতে আছেন, ভালো করে শোনেন। নবী বলেছেন, যখন তোমরা দুনিয়ায় কোনো জান্নাতের বাগানে অবস্থান করবে, তখন পরকালের জন্য সেখান থেকে কিছু ফলমূল সংগ্রহ করিও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো পরকালে দেখা যাবে, দুনিয়ার জান্নাত কোনটি? নবী বললেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, আর ওই আলোচনাগুলো বক্তা বলার পরে শ্রোতারা চুপচাপ বসে বসে শোনে, বিয়াদবি করে না, গাদ্দারি করে না, ফাজলামি করে না, জেনে রেখো ওটাই হলো দুনিয়ার জান্নাত। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ এবং রসুলের কথাগুলো সঠিক না বেঠিক? আপনারা সবাই মনে করেন তো আল্লাহ এবং রসুলের কথাগুলো সঠিক? এটা মনে হয় তো? তাহলে আল্লাহ রসুল বলেছেন এটা জান্নাত। আচ্ছা, এটা জান্নাত আপনাদের বিশ্বাস হয়? আমার বিশ্বাস হয় না। যদি বলেন হুজুর আপনি বলেন, আমার আপনার বিশ্বাস হয় না। আচ্ছা বলুন তো, জান্নাতের ভিতরে কোনো বিড়িখোর পাওয়া যাবে? এখানে আছে? হাত তোলেন তো ভাই, কারা আছেন বিড়ি খান? কেন আগে আগে বললেন আছে, এখন আবার হাত তুলবেন না কেন? হাত তোলেন ভাই, সমস্যা নেই, লোক দেখুক যে আপনি বিড়ি খান। হায় হায়, এখন কেউ নাই, বাড়ি দিয়ে তুলবেন। আচ্ছা, বাড়ি দিয়ে বউটারে দেখে আমি বিড়ি খাই, হাত তুললাম। আচ্ছা, এখানে কি গাঁজাখোর আছে? আছে কিনা জানি না, থাকলেও থাকতে পারে। হাত তোলেন তো ভাই। নেই। সুদখোর আছে? আছে? শিবগঞ্জে সুদখোর নাই? আছে? সত্যি করে বললেন আছে? আচ্ছা আচ্ছা, এর ভিতরে কি আছে বলে মনে হয়? ভাইয়া ছোট্ট করে হাত তোলেন তো, একটু জানি আমি সুদ খাই ভাই। তুলবে না। তাহলে এখানে সুদখোর আছে, গাঁজাখোর আছে, বিড়িখোর আছে, বেনামাজি আছে, মিথ্যাবাদী আছে, ঘুষখোর আছে, আছে না নাই? আচ্ছা, জান্নাতের ভিতরে কি এরা থাকবে? এই সুদখোর, ঘুষখোর, বিড়িখোর? বিড়িখোর যাবে কেন আমি বলতে পারবো, ফতোয়া আমি দেবো না, তবে সুদখোর, ঘুষখোর যাবে না। তাহলে আপনি আল্লাহ রসুল বললেন এটা জান্নাত, আবার সুদখোর, ঘুষখোর আছে, তাহলে কি করে হলো? হ্যাঁ, জান্নাত এমন একটা জায়গা, যেই জায়গায় শুধু শান্তি আর শান্তি,
কোনো অশান্তি সেখানে উকি মারবে না, কোনো মানুষকে মামলা দেওয়া হবে না, কোনো মানুষের ঠ্যাঙে দড়ি বেঁধে কোর্টে নিয়ে যাওয়া হবে না, কোনো মানুষকে ঘুমের থেকে ডেকে মিথ্যা মামলা দিয়ে হাজতে দেওয়া হবে না। জান্নাত শুধু শান্তি আর শান্তি। এখানে যতক্ষণ বসে আছেন জায়গাটা শান্তি আর শান্তি, এখানে অশান্তির কোনো বালাই নাই। এই লোকগুলো যদি আওয়ামী লীগের মিটিংয়ে বসে থাকতো, বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামের মিটিংয়ে যেত, বিভিন্ন লোক বিভিন্ন রকমের কথা বলতো। কেউ বলতো আমার লোক সভাপতি হইনি কেন, কেউ বলতো আমার লোক পরিচালক হইনি কেন, কেউ বলতো আমি চেয়ার পাইলাম না কেন। কিন্তু লক্ষ্য করুন, হাজার হাজার মানুষ আল্লাহর কোরআন শুনতেছে, একটা মানুষ বিয়াদবি করে না, একটা মানুষ বেফাস কথা বলে না, নীরব হয়ে কোরআনের কথা শোনে। যেই মজলিসে শান্তি আছে ওটাই নাম হলো জান্নাত। তাহলে এই দুনিয়ার জান্নাত আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন, কে রহমত করলেন? তাহলে আল্লাহ যে দুনিয়ার রহমত জান্নাতে আপনাকে আমাকে কবুল করলেন, এজন্য আপনারা খুশি না বেজার? বাইরে যারা আছেন তারা ভালো করে 1 সেকেন্ড কথাটা শুনুন, বিশ্বাস করুন, সাদা কাগজে লিখে রাখুন। দুনিয়ার জান্নাত যাদের কপালে নাই, পরকালের জান্নাত তাদের কপালে নাই। এই জন্য 10 মিনিট সময় দিলাম, দুনিয়ার সব কাজ ফেলাই রেখে 10 মিনিটের ভিতরে কোরআনের মাহফিলে আসতে হবে। যদি আপনি আল্লাহর বান্দা হন, এরপরেও যদি না আসে তাহলে বুঝতে হবে আসমানের নিচে জমিনের উপরে এই ব্যক্তির চেয়ে নাফরমান আর কেউ নাই। তাহলে আল্লাহ পাক অগণিত মানুষের ভিতর থেকে বাছাই করে আপনাকে আমাকে কোরআনের জন্য কবুল করেছেন। এজন্য সর্বপ্রথম মুখ দিয়ে কোন শব্দটা উচ্চারিত হবে? এই কথা বলুন না, কোন শব্দটা উচ্চারিত হবে? সুখে থাকেন, দুঃখে থাকেন, কষ্টে থাকেন, মুসিবতে থাকেন, বিপদে থাকেন, খেয়ে থাকেন, না খেয়ে থাকেন, হাসপাতালে থাকেন, মসজিদে থাকেন, মাদ্রাসায় থাকেন, সর্বপ্রথম মুখ দিয়ে উচ্চারিত হবে কি? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতা, প্রিয় নেতা, আমাদের মাথার তাজ, আমাদের মাথার মুকুট, আমাদের প্রাণের স্পন্দন, জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার।